হ্যালো, চলে আসলাম আর একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য। আবদুল্লার এটা ছিল দুপুরের খাবার। আর ও এখন যেটা দেখে সেভাবে আসলে খেতে চায়, তো এভাবে সাজিয়ে তাকে খাবার খাওয়াতে হবে, এটা সকাল থেকে সে বলছিল। তো আমি এখানে চিকেন ফ্রাই করে দিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছিলাম, ভাত দিয়েছিলাম, সে সাথে পেয়ারা। তো যাই হোক, ও শুধু পেয়ারা খেয়েছে, বাদ বাকিগুলো আমাকেই খাওয়ানো লেগেছে, মানে যেই লাউ সেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে বাচ্চাদেরকে এরকম করে খাবার সাজিয়ে দিব, একা একা খাবে, এটা আমার স্বপ্ন। তো স্বপ্ন আসলে স্বপ্নই থেকে যায়, বাস্তব এখনও হয়নি। ওকে আসলে খাইয়ে দেওয়াই লাগে। তো আমি ভেবেছিলাম এভাবে সাজিয়ে দিলে হয়তো ও খাবে। যাই হোক, না খেলেও ও খুশি হয়েছিল, এটাই আসলে অনেক বড় ব্যাপার। এরপর যেহেতু ছুটি দিন ছিল আমরা সন্ধ্যার সময় বের হয়েছিলাম, কারণ আবদুল্লার বাবার সামনে জন্মদিন আসছে। তো বার্থডে বয়ের জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট গিফট করব। তো আসলে এটা সারপ্রাইজ দিতে চাইনি, ওর যেটা পছন্দ হয়, চয়েসটা যেহেতু আমার ছিল যে আমি এটা দিতে চাই, আর বাদ বাকি ছিল কোন টাইপের নিতে চাই বা কেমন নিতে চাই, সেটা ছিল তার। তো এই কারণে আমরা দুজন মিলে চলে গেছিলাম। এটা মেবি গ্যাজেট অ্যান্ড গিয়ার এই শোরুম হবে হয়তো। এখানে গেছিলাম স্মার্ট ওয়াচ নেওয়ার জন্য, কারণ ও ঘুড়ি পড়তে পছন্দ করে, এই জন্য ভাবছিলাম যে এটাই ওকে গিফট করি। তো ওর পছন্দ মতোই দেখছিলাম যে কোনটা আসলে ওর ভালো লাগবে বা ও নিতে চায়। প্রত্যেকবার আসলে গিফট করা হয়, কিন্তু আসলে ঘুরে ফিরে তার পকেট থেকে সেই টাকাই আমার টাকা হয়ে তাকে গিফট করা হয়। তো এবার আমার জব পাওয়ার পরে তার জন্য প্রথম গিফট আমার জন্য। আমার কাছে মনে হচ্ছে এই গিফট হচ্ছে পিওর গিফট। তো সেটা করার জন্য আসলে আসা। আর এইদিকে আবদুল্লাহকে নিয়ে বের হওয়া মানে একটা ইদানিংকালের ঝামেলা, সেটা হচ্ছে খেলনা। ওকে নিয়ে বের হতে হবে আর খেলনা হবে না, সেটা হবেই না। এখন এখানেই সে একদম উল্টাপাল্টা শুরু করে দিয়েছে যে ও এখন যাবে খেলনা নেবে। তো আমরা যেহেতু সন্ধ্যার সময় বের হয়েছিলাম, তেমন কিছু খাওয়া হয়নি। তো আমরা আজকে ঠিক করেছি বাইরে মানে স্ট্রিট ফুড খাবো। তো এখানে এই যে চিকেন তান্দুরি টাইপের, আর ও নিয়েছিল কাবাব। এটার সাথে আমরা রুটি খেয়েছিলাম একদম রাস্তায় বসে। আর মোটামুটি যেহেতু আমাদের দেশের পরিস্থিতি, বিশেষ করে ঢাকার পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক, তারপরেও সেই দিন 15ই আগস্ট ছিল। তো এই কারণে দেখা গেছে যে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। আর এই যে আবদুল্লাহ খেলনা নেওয়ার জন্য চলে আসলাম কিডস অ্যান্ড মমে। এখানে এসে আবদুল্লাহর কিছু জিনিস নিতে চেয়েছিলাম। তো আবদুল্লাহ তো এখন আর সেই শিশু বাচ্চা নাই, একটু বড় হয়েছে। তো এখানে ওর যেটা চাচ্ছিলাম সেটা পাই নাই, পরে যেটা পেয়েছি সেটা হচ্ছে খেলনা। তারপর সে এখান থেকে বেশ কিছু খেলনা নিয়েছে। তারপর এই খেলনা নিয়ে বাড়ি ফেরা, মানে ইদানিং এমন অবস্থা হয়েছে, ও সব সময় মানে বাইরে গেলেই মানে কোনো না কোনো খেলনা কিনে দিতে হবে, কোনো না কোনো খেলনার দোকানে যেতে হবে, শোরুমে যেতে হবে, এই একটা অবস্থা। আর বাসায় প্রচুর খেলনা, কিন্তু খেলার দিকে নাম নাই, শুধুমাত্র বাসায় নিয়ে আসে, কিন্তু এটা পড়েই থাকে, কিন্তু তার অনেকগুলো খেলনা। এই ছিল ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।